সবচাইতে বেশি মজার আর স্পেশাল খাসির মাংস ভুনার রেসিপিটা শেয়ার করছি। একবার রান্না করে যাকেই খাওয়াবেন সে আপনার কথা মনে রাখবে, এতটুকু গ্যারান্টি দিতে পারি। শুরুতেই প্যানে হাফ কাপের মতো তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিব এলাচ, দারুচিনি, লবঙ্গ আর তেজপাতা। 2 মিনিটের মতো ভাজবো। দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। যখন কিছুটা ভাজা হয়ে যাবে এর মধ্যে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। 5 মিনিটের মতো ভাজবো সামান্য পরিমাণ পানি দিয়ে। এই রান্নায় আমি শুকনো মরিচ বাটাটা ব্যবহার করছি। এখানে আমি 1.5 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। হাফ টেবিল চামচ দিব হলুদের গুঁড়া, সেই সাথে 1 টেবিল চামচ দিব এখানে ধনিয়ার গুঁড়া। অন্যদিকে স্পেশাল মশলা বানাবো, এর জন্য নিয়েছি অল্প পরিমাণ জয়ফল, কিছুটা পরিমাণ জয়ত্রী, কালো আর সাদা গোলমরিচ মিলিয়ে নিয়েছি, আর দিব 1 স্টিক দারুচিনি। এটাকে বেটে নিব। এবার স্বাদ মতো লবণ দিচ্ছি, আর দিব এখানে রঙের জন্য কিছুটা পরিমাণ কাশ্মীরি মরিচের গুঁড়া, আর দিচ্ছি এখানে যে মশলাটা আমি বেটে নিয়েছি সেটা। এই মশলা দেওয়ার পর আপনার রান্নার স্বাদ বহুগুণে বেড়ে যাবে। এখানে আমি প্রায় 1.5 কেজি পরিমাণ খাসির মাংস খুব ভালো করে ধুয়ে ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতন। এরপর আবারও ভালো করে ধুয়ে মশলাটার সাথে মিশিয়ে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দর একটা স্মেল আসে। এবার এর মধ্যে দিচ্ছি বাদাম বাটা 1 টেবিল চামচ পরিমাণ। চেষ্টা করবেন যে কোনো বাদাম বাটা এই রান্নাটা ব্যবহার করতে। এবার সবকিছু একত্রে মিশিয়ে কষাতে দিব যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে এরকম তেলটা সেপারেট হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় আর মাখো মাখো লাগছে এখনই। এবং মাংসটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এবার কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এরকম লালচে কালার চলে আসে। এই পর্যায়ে এসে আমি ব্যবহার করছি 1.5 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা। আপনারা চাইলে জিরার পাউডারটাও ব্যবহার করতে পারেন। আবারও ভালো করে কষাতে দিব। মোট কথা হচ্ছে কষাতে হবে অনেকটা টাইম নিয়ে। আমি কষাতে কষাতেই প্রায় 80% সেদ্ধ করে ফেলেছি। এবার এর মধ্যে দিচ্ছি ঝোলের জন্য পানি। আপনারা যেমন ঝোল পছন্দ করেন সেই অনুপাতে পানি দিবেন। যেহেতু আমি এটা ভুনা করছি তাই পানির পরিমাণটি বেশি দিইনি। আমি এখানে 2.5 কাপ পরিমাণ গরম পানি ব্যবহার করছি। ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত পানির পরিমাণটা কমে এরকম মাখো মাখো হয়ে যায়। আমার খাসির মাংস ভুনা প্রায় রেডি। এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিব, কিছুটা পরিমাণ দিচ্ছি বেরেস্তা, আর দিব এখানে ভাজা গরম মশলা গুঁড়া। এবার এটার স্বাদ আর স্মেলের কথা কি বলবো, রান্না করার সময় মনে হচ্ছিল যে এটা কোনো বিয়ে বাড়ির রান্না হচ্ছে। এতটাই লোভনীয় আর দুর্দান্ত হয়েছিল। যারাই খেয়েছে আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি প্রশংসা করেছে। এটা গরম গরম পরিবেশন করে নিয়েছি। পোলাও, ভাত, পরোটা, রুটি যাই বলেন না কেন সব কিছুর সাথে এটা স্বাদ হচ্ছে টপ নচ।